হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিম্পি ডিজিটাল ক্রিয়েটার। আমি কৌশিক আছি তোমাদের সাথে। আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সিঙ্গুর ও বড়ার জগদ্ধাত্রী পুজোর পুজো পরিক্রমা। তো তোমরা এটা দেখতে পাচ্ছ সিঙ্গুরে একদম নবান্ন হোটেল থেকে একটু এগিয়ে এসেই গলাপোলের সামনে এই প্যান্ডেলটি করেছে। যাক, অসাধারণ থিম প্যান্ডেল, যেটা দেখতেও দারুণ লাগছে এবং ভিড়ও হয়েছিল প্রচণ্ড পরিমাণে। তো ওইখানে প্যান্ডেলটি দেখার পর আমরা চলে গিয়েছিলাম সিঙ্গুরে বড় জগদ্ধাত্রী তলা। তো দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা কত সুন্দর। বড় জগদ্ধাত্রী তলা দেখার পর আমরা চলে এসেছিলাম আরেকটি প্যান্ডেল দেখতে, যেটা সামনেটা দেখতে পাচ্ছ পুরো সবুজ কালারের একদম গার্ডেন করে রেখেছে এবং প্যান্ডেলটি দূর থেকে দেখলে মনে হবে যেন একটি ছোট কটেজ, বাট এটাই প্যান্ডেল। খুব দারুণ এবং অনবদ্য সুন্দর লাগছে প্যান্ডেলটি দেখতে। দেখো তোমরা কত সুন্দর লাগছে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটি দেখার ঠিক অপোজিট সাইডে আরও একটি প্যান্ডেল হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্যান্ডেলটি দেখার জন্য বিরাট বড় একটা মেলা আমাদের অতিক্রম করতে হয়, বড় মেলা। সেই মেলাটা ক্রস করে যাওয়ার পর এই প্যান্ডেলটি হয়। এই প্যান্ডেলটি হয়েছে তোমার দরমার তৈরি এবং অনবদ্য কাজ। ভেতরটাও দারুণ সুন্দর, বাইরেটা তো অসাধারণ লাগছে দূর থেকে, যেন অসাধারণ প্যান্ডেল। ভেতরে এই অনবদ্য হস্তশিল্প দেখার পর তোমরা মায়ের প্রতিমাটি দেখো কত সুন্দর লাগছে। অসাধারণ মায়ের প্রতিমা, মায়ের মুখটা এত মায়া মায়া ভরা যে কি বলবো, দারুণ লাগছে। দেখো তোমরা এই প্যান্ডেলটি দেখার পর গোপালনগর রতনপুর বারোয়ারিতলার এই ছোট প্যান্ডেলটি কাপড়ের তৈরি হলেও অসাধারণ লাগছে বাইরের প্যান্ডেলটি দেখতে, এবং তার সাথে ভেতরের ঝাড় এবং ভেতরের কাজও খুব সুন্দর। দেখো তোমরা, আমার চোখে দেখা সিঙ্গুরে যত প্যান্ডেল দেখলাম তার মধ্যে এই থিম প্যান্ডেলটি হচ্ছে সবচেয়ে সেরা। এবং তোমরা পুরো প্যান্ডেলটা দেখো, আমি পুরোটা দেখাচ্ছি। বাইরের কাজগুলো দেখো খালি কতটা সুন্দর এবং কতটা নিখুঁত, থিমের ওপর কাজ। অসাধারণ অনবদ্য কাজ বাইরেটা। বাট জায়গাটা খুব শর্ট প্রসেসের জন্য সেইভাবে বোঝানো যাচ্ছে না তোমাদেরকে, ক্যামেরাটাও সেইভাবে করা যাচ্ছে না, বাট যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো খালি প্যান্ডেলটার থিমটা কত সুন্দর, কাজটা কত সুন্দর, দারুণ লাগছে। তার সাথে দূর থেকে তোমরা লাইটিংটাও দেখতে পাচ্ছ। তো লাইটিংটা দেখো, লাইটিংটাও জাস্ট অনবদ্য লাইটিং। অনেকটা রাত্রিরে আমরা গিয়েছিলাম, তো সেই রাতে যাওয়ার কারণে লাইন আমাদের দিতে হয়নি মণ্ডপে ঢোকার জন্য। তো নর্মালি আমরা মণ্ডপে ঢুকেছি এবং তোমরা মণ্ডপের ভেতরে কারুকার্যগুলো দেখো, ভেতরের কাজ তোমাদের যেটা বললাম যে মণ্ডপের ভেতরের কাজ জাস্ট অসাধারণ কাজ। দেখলে চোখ অনবদ্য হয়ে যাবে, মানে চোখ স্তব্ধ হয়ে যাবে, শুধু দেখতে ইচ্ছা করে ভেতরের কাজটা। দেখো তোমরা ভেতরের কাজটা কত সুন্দর এবং নিখুঁত কাজ, দারুণ দারুণ অসাধারণ। এবং চারিদিকে ছোট ছোট সিন্দুক করা আছে, ছোট ছোট সিন্দুক, বড় সিন্দুক সেইভাবেই করা আছে। জায়গা শর্ট বাট অনবদ্য প্যান্ডেল এটা। অসাধারণ লাগছে প্যান্ডেলটা, তোমরা খালি দেখো কেমন লাগছে। এখনও যদি এত ভিড় থাকে তো তোমরা ভাবো সন্ধ্যাবেলা এখানে কি পরিমাণে ভিড় হয়েছিল। এবং এই হচ্ছে মায়ের প্রতিমা। দেখো তোমরা মায়ের প্রতিমাটা। সিঙ্গুর দেখে বাড়ি ফেরার পথে আমরা চলে এসেছিলাম বড়ায়। তো এটা হচ্ছে বড়ার হাওয়াখানার একটা প্যান্ডেল। তো কাপড়ের প্যান্ডেল, বাট খুব সুন্দর করেছে এবং এই মাঠেতেই বড় মেলা বসে। তো হাওয়াখানা দেখে আমরা ফেরার পথে ঢুকে পড়েছিলাম বড়া তেলিয়ার মোড়। তো এটা হচ্ছে বড়া তেলিয়ার মোড়ের প্যান্ডেল, যেটা করেছিল বেলুড় মঠের আদলে। বেলুড় মঠের যে মন্দির, সেই আদলে প্যান্ডেলটা তৈরি হয়েছিল এবং প্যান্ডেলটা দূর থেকেও খুব সুন্দর লাগছে দেখতে। এবং আমরা প্যান্ডেলটার ভেতরে ঢুকলাম যখন, তখন তো কেউ নেই, পুরো প্যান্ডেল ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। এবং সাথে ভেতরের কাজও খুব সুন্দর, মায়ের প্রতিমাও খুব সুন্দর এবং প্যান্ডেলও খুব সুন্দর। এই প্যান্ডেল দেখাতে দেখাতেই আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা, গুড নাইট।